বেসিক্যালি এগুলো হচ্ছে অ্যানিমেশন, যেগুলো আমরা নেট থেকে ডাউনলোড করে সেটাকে ভিডিওতে ব্যবহার করি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিপস ইউটিউব। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এইরকম ম্যাক্সিমাম এফেক্ট আপনারা কী করে ভিডিওতে দিতে পারেন এবং আপনাদের ভিডিওটা কিন্তু সেই লেভেলে পৌঁছে যাবে। চলুন আর দেরি না করে দুটো টিপস আজকে চটপট দেখে নিই। ধরুন আপনি ভিডিওতে একটা স্পেশাল এফেক্ট দিতে চান, যেটা দেখলে কিন্তু লোকেরা একদমই চমকে যাবে। তো এটা কি করে বানাবো, সেটার জন্য অবশ্যই আমরা প্রথমে চলে যাব ইনশট অ্যাপে। আমি ইউজ করি ইনশট, আপনারা যে অ্যাপ ইউজ করেন সেখান থেকে করতেই পারেন। প্রথমে ফটো বলে একটা অপশন আছে, ব্ল্যাঙ্কের ওপর ক্লিক করে নেব। রেড কালার ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন, রেড কালার। ঠিক আছে, এটা আপনি প্রথমে এক্সপোর্ট করে নেবেন। তো এবার আমি একটা ওপেন করে নেব, ভিডিওতে নিউয়ে গিয়ে আমি যে ভিডিওর ওপর অ্যাপ্লাই করব সেই ভিডিওটা নিয়ে আসছি। ধরুন এই ভিডিওটা, এটার ওপর আমি একটা দারুণ জিনিস অ্যাপ্লাই করব, যেটা কিন্তু দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো প্রথমে এর জন্য আমি দিচ্ছি পিআইপি দিয়ে যে ফটোটা আমি এক্ষুনি বানালাম সেইটা নিয়ে নেব। সেটা নিয়ে আমাদের কি করতে হবে দেখুন, এখানে প্রথমেই মাস্ক করে নেব, পিআইপিটাকে মাস্ক করে নেব, কারণ এটাকে আমি বানাচ্ছি একটু অন্যরকম। এটাকে বাড়ানো যায়, কমানো যায়। তো আমি এরম করে দিলাম, এরম করে দিচ্ছি। এবার এটাকে একদম নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে এসে এটাকে ভিডিও এন্ড বা ক্লিপ এন্ড, ভিডিও এন্ড করে দিলাম। এবার এটাকে কী করে ব্যবহার করবো সেটা আমি আপনাদের বলবো। তো এর জন্য অবশ্যই কি ফ্রেম বলে একটা জিনিস হয়, যেটা অ্যানিমেশন করতে সাহায্য করে। তো কি ফ্রেমটা প্রথমে একটা দিয়ে দেব, এই এন্ডে মানে শুরুতে রাখবো, ঠিক আছে। আর লাস্টে একটা কি ফ্রেম অ্যাড করে এটাকে কমপ্লিট করে দেব। তো আমি একবার চেক করে নিই কী হলো জিনিসটা। আপনারা জাস্ট দেখুন কি সুন্দর, মানে মনে হচ্ছে আমি একটা রিয়েলিস্টিক ভিডিও বানাচ্ছি। এরকম মনে হচ্ছে না? ইউটিউবে যখনই কোনো ভিডিও প্লে করা হয় এরকমটাই কিন্তু হয়ে থাকে। তো এই জিনিসটা কেমন, আপনাদের কাছে নিশ্চয়ই নতুনত্ব লেগেছে। এটা হচ্ছে প্রথম টিপ। সেকেন্ড টিপে আমি আপনাদের দেখাবো যে অনেকগুলো লেখার মধ্যে একটা লেখাকে আপনারা কি করে অন্যান্য কালারে চেঞ্জ করতে পারেন। তো চলুন তার জন্য আবার আমি ইনশটেই যাব। ফটোর ওপর দেখাতে পারি বা ভিডিওর ওপরও দেখাতে পারি, আমি ফটোর ওপরই দেখাচ্ছি। প্রথমে আমি একটা লেখা চুজ করে নেব, যে কোনো স্ক্রিনশটের লেখা হতেও পারে, যে কোনো লেখা হতে পারে। আপনারা স্ক্রিনশট তুলে রেখেছেন এমন কোনো লেখা। ধরুন আমি ইউটিউব গাইডলাইন্সের এই জিনিসটাকে প্রথমে আমি রেশিওটা ঠিক করে নিই, যাতে আপনারা দেখতে পান। এখানে যে কোনো একটা ওয়ার্ডকে আমি অন্য রং দেব, মানে এই কালো রংটা দেব না। তার জন্য আমি কী করতে হবে, পিআইপিতে যেতে হবে। পিআইপি মানে হচ্ছে পিকচার ইন পিকচার। তো এখান থেকে প্রথমে আমি এই ফটোটা নিয়ে নিলাম, যেটা আমি বানিয়েছি। এটার জন্য প্রথমে মাস্ক করতেই হবে। মাস্ক করে এটার সাইজটাকে অ্যাডজাস্ট করে নেব। ধরুন যে ওয়ার্ডটা দেব তার জন্য তো একটা অ্যাডজাস্টমেন্ট লাগবে। তো আমি ধরুন এখানে দিচ্ছি ইউটিউবটাকেই। তো ইউটিউব লেখাটাকে কিন্তু অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে আগে মাস্ক দিয়ে। তো দেখুন ইউটিউব, ঠিক আছে। এবার কি করতে হবে দেখুন, এই লেখাটাকে আমরা ব্লেন্ড করে দেব। ব্লেন্ড করে লাইটেন করলে সবচেয়ে ভালো, আপনারা পরিষ্কার বুঝতে পেরে যাবেন। তো লাইটিং করে দেখুন প্রত্যেকটা লেখার সাথে কিন্তু এই লেখাটার মানে রঙটা আলাদা হয়ে গেল। তো এটাও কিন্তু একটা দারুণ জিনিস, এটাও কিন্তু আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারেন। অনেকের কৌতূহল জেগে যাবে যে এতগুলো লেখার মধ্যে এই লেখাটা কি করে আলাদা হলো। আজকে আমি এই দুটো টিপসই শেয়ার করলাম আপনাদের সাথে। নেক্সট ভিডিওতে আমি আবারও এরকম একদম কিউরিওসিটিওয়ালা টিপসগুলো কিন্তু শেয়ার করব। আজকের ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক করতেই হবে। অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এই ভিডিওতে যে আপনারা কিছু বুঝতে পেরেছেন কি না, বা আপনাদের আরও এরকম ভিডিও চাই কি না। সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম ভিডিও পর আপনারা দেখতে পান। আর অবশ্যই শেয়ার করে দিন যারা আপনাদের কাছে নতুন বা আপনাদের মতো যারা আরও এরকম শিখতে চাইছে। আজকে ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।